আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধুরা, আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি, তো চলেন ওনার সাথে আমি কথা বলি। কি নাম আপু আপনার? আমার নাম হচ্ছে রিপা। রিপা, গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালীতে। ছোটবেলা আমার পটুয়াখালীতেই কাটছে, এখন ঢাকাতে থাকা হয়। প্রাইমারি হচ্ছে আমার কুমিল্লাতে ছিলাম, তখন প্রাইমারি কুমিল্লাতেই কাটছে। হাই স্কুল হচ্ছে আমার গ্রামের বাড়িতে আঙ্গারিয়াতে বড় হয়েছি আমি। কলেজও হচ্ছে ওইখানে, এখন ভার্সিটি হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজে পড়তেছি। কতগুলো প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেছেন? প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে ভালো টিচারের নাম বলবেন। ছোটবেলাটা তো মনে নাই, হাই স্কুলেটা বলতে পারি। হাই স্কুলে ছিল দেব স্যার, 5-এ যখন পড়তাম তখন হচ্ছে উনি ক্লাস নিত, আমাদের সবার অনেক পছন্দের। কলেজে হচ্ছে আমাদের ছিল শহীদ স্যার, খুব মজার একটা মানুষ ছিল, সবার পছন্দের। আর এখন ভার্সিটিতে হচ্ছে আলম স্যার আছে, উনি। একজন অপছন্দের টিচারের নাম বলতে হবে। অপছন্দের টিচার অনেস্টলি বললে আসলে অনেকেই ছিল। হালিমা আপা, সে আসলে রিলেটিভ ছিল, তো এই জন্য অকারণেও খুব বকা খাইছি, খুব মাইর খাইছি, ওইটা এখন খুব মনে পড়ে। পত্র পাইছেন? অনেক অনেক পাইছেন? পত্র না, মানে পত্র দেওয়ার তো আসলে ভাবে সাহস হয় না। কাগজের বলতে না, কাগজের পাই নাই, মানে প্রপোজাল পাইছি অনেক। অনেক পাইছেন? অনেক অফার পাইছে। কিন্তু প্রেম টেম করা হয়েছে একটাও? প্রেম না যদি হয়েছে হয়েছে? হয়েছে একের অধিক করছেন না? একের অধিক না, আমার একটাই করছি, এখনো সেটাই আছে। ও, এখনো আছে? এখনো। বেশ ভালো। গার্জিয়ানরা জানে না? হ্যাঁ, জানে। এটা তো খুব ভালো জিনিস। হ্যাঁ, ওইটা হচ্ছে আমার 7 বছরের রিলেশন, সেই 2017 থেকে এখন পর্যন্ত স্টিল নাও আছে। অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে? আসলে আমি যেটা ধারণা করি, আসলে যেমনটার সাথে মিলেও তেমনটা। এখন ম্যাক্সিমাম মেয়েরা দেখবেন যে অভদ্র ছেলেদের সাথে, নেশাখোর গাঁজাখোর ছেলেদের সাথে পছন্দ করে, এবং ওই মেয়েরাও সিগারেট বিড়ি খায় ম্যাক্সিমাম। এই জন্যই মনে হয় যে যেমনটার সাথে মিলেও তেমনটা। রাইট। ভালো মেয়ে কোনোদিন একটা খারাপ ছেলের প্রেমে পড়বে না, হ্যাঁ হ্যাঁ, কেন খারাপের সাথে খারাপই মেলে। অবশ্যই। আপনার অ্যান্সার 100% সঠিক। ডক্টর ইউনূস। সে তো অবশ্যই ভালো, সে আমাদের দেশের গর্ব। শাকিব খান। শাকিব খান নাম্বার 1 না অফিশিয়ালি। আচ্ছা, নাম্বার 1 শাকিব খান। নাম্বার 1 শাকিব খান। হ্যাঁ, সুপারস্টার। হানিফ সংকেতকে চিনি। প্রিয় মানুষ একজন। হ্যাঁ, সে তো ভালো মানুষ, বিনোদন জগতের খুব ভালো একজন মানুষ, বিখ্যাত, সবাই অহংকার তাকে করার চিনে। মতো। এদের মতো মানুষ বিনোদনে থাকা উচিত। অবশ্যই থাকা উচিত। আমার আছে বাপ দাদারা তাদেরকে চিনে এক নামে। এখন যদিও ওইরকম হয় না ইত্যাদি, এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা ওইভাবে দেখে না। সময় পাবে কি? এখন এত এপিসোড, এত ফানি ভিডিও রিলস বানায়, ওনাদের ওগুলো দেখার টাইম পায় না আসলে। পরিমণি আপু তো বিশ্ব সুন্দরী, আমার খুব পছন্দের। তার পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে এটা জানি না, কিন্তু সে মা হিসাবে খুবই সুন্দর, বলতে পারেন খুব সুন্দর একটা নারী। কিন্তু পরিমণির দ্বারা তো সমাজ নষ্ট হচ্ছে। সেটা এক সময় হয়েছে, আমার মনে হয় না এখন হইতেছে, কারণ তার বাচ্চা হওয়ার পরে সে অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা হওয়ার আগে আমারও পছন্দ ছিল না পার্সোনালি, কিন্তু এখন তাকে আমার খুব ভালো লাগে। দেলোয়ার হোসেন সাঈদী। দেলোয়ার হোসেন সাঈদী, সেও তো আমাদের দেশের গর্ব বলা যায়। তাকে নিয়ে তো কোনো মন্তব্য করার যোগ্যতাই আমার নাই। সে তো অনেক বড় অবদান রাখছে, তার কথা বলার যোগ্যতাই আমার নাই। এক কথায় খালেদা জিয়া। খালেদা জিয়া, আসলে রাজনৈতিক বিষয়ে আমার কোনো এরকম ইয়ে নাই, তো কে ভালো কে খারাপ, আসলে সবার ভিতরে খারাপ ভালো দুইটাই থাকে, ভালো গুণও থাকে খারাপ গুণও থাকে। তো রাজনৈতিক বিষয় নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। মিজানুর রহমান আল আজহারি। সে তো বলতে গেলে মানে সবার খুব পছন্দের। মনে করেন আমরা তো কখনো ওয়াজ মাহফিল দেখতাম না, মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল আমাদের জেনারেশন ছেলেমেয়েদের খুব দেখতে ইচ্ছা করে। ওনার ওয়াজ শুনলে মানে শুনতে ইচ্ছা করে, এরকম একজন মানুষ। হ্যাঁ, ওনার মতো মানুষ হয় না। উনিও হচ্ছে আমাদের দেশের একটা গর্ব। ডক্টর জাফর ইকবাল। চিনি না। চেনেন না? না। হুমায়ুন আহমেদ। সে তো বিখ্যাত কবি, তার নাম এখনো আছে। এই যে এত মেলায় এত মানুষ, ম্যাক্সিমাম মানুষ দেখবেন ওনার বই কিনতে আসছে। সো উনিও আমাদের দেশের গর্ব বলা যায়। স্যার সলিমুল্লাহ খানকে চেনেন? না। উনি তো বাংলাদেশের সবচেয়ে লিজেন্ড বর্তমানে। আচ্ছা, আমার চেনা নেই। মোবাইলে সার্চ দিয়ে দেখেন, বাংলাদেশে যদি 5 জন, উনি একজন টিচার, গবেষক, আবার দার্শনিকই বলা হয় ওনাকে। সলিমুল্লাহ খান লেখা সার্চ দিয়ে দেখেন। বর্তমানে যত আমাদের বাংলাদেশে যত জ্ঞানী মানুষ আছে, তার ভিতরে 5 জন যদি মানুষ ধরেন, তার ভিতরে উনি একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায় নাই। সমাজে কিছু একদম সৎ মানুষ থাকে না, এই ধরনের মানুষ উনি, স্যার সলিমুল্লাহ খান। নায়িকা বুবলি। আমার একদমই পছন্দ না। আসলে ওনাকে তো পার্সোনালি আমরা চিনি না, তো ওই যে শাকিব খানের সাথে যে ব্যাপারটা হইলো,
শাকিব খানের বউ থাকা সত্ত্বেও উনি শাকিব খানকে এটাই বিয়ে ওনার দোষ করছে। কি? অবশ্যই না দোষ, উনি জানে শাকিব খান হয়তো বিবাহিত। অপবিশ্বাসের লগে ছাড়াছাড়ি হওয়ার পরে ওর না বিয়ে না করছে। হওয়ার পরে না, হ্যাঁ। সম্পর্ক ছিল ওর কারণে ছাড়াছাড়ি। না, হ্যাঁ ওর কারণেই ছাড়াছাড়ি হয়েছে। সম্পর্ক তো ছিল ওদের আগ থেকেই। তখন শাকিব খানের স্ত্রী হচ্ছে অপবিশ্বাস, তখন ছিল, তখন থেকেই ওদের সম্পর্ক। এটা জানা সত্ত্বেও ও শাকিব খানের সাথে হচ্ছে বিয়ে হয়েছে বা সম্পর্কে জড়াইছে, এই জন্য আমার ওকে ভালো লাগে। মনে করেন এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে, হ্যাঁ। 5 জন কাছের মানুষের নাম লিখবেন। 1 নম্বরে কার নাম লিখবেন? কাছের মানুষ 5 জন, মানে- আমার আম্মু, 1 নম্বরে আম্মু, হ্যাঁ 2 নম্বরে, আমার আব্বু, 3 নম্বরে 3 নাম্বার হচ্ছে ওই যে আমার প্রিয় মানুষের কথা বললাম, প্রিয় মানুষ, শিফাত। হ্যাঁ শিফাত। হ্যাঁ কি করে উনি? ও হচ্ছে পড়তেছে ভার্সিটিতে, পাবলিক ভার্সিটিতে আচ্ছা পড়তেছে। আচ্ছা। 4 নম্বরে 4 নাম্বার আছে আমার ভাই, ভাই, 5 নম্বরে আমার নানু। আসল খেলা এখন। এই যে 5 জন মানুষের নাম লিখছেন আপনি, এখান থেকে প্রথমে একটা নাম মুছতে হবে। কার নামটা মুছবেন? আপনি তো এরকম বিপদে ফালাই দিলেন। না না, এটা একটা গেমস, এটা একটা গেমস। হ্যাঁ, প্রথমে কার নাম? আচ্ছা ভাইয়ের নাম। না, আপনি বলে দিন না আন্টি, তাহলে তো হয় না। উনি কাকে ভালোবাসে বেশি, এটা আপনি বলে দিলে তো হবে না। ভাইয়ের নাম প্রথমে মুছবেন, তারপরে কার নামটা মুছবেন? তারপর হচ্ছে আমার নানু। নানুর নামটা মুছবেন, তারপরে কার নামটা মুছবেন? এই 3টা থেকে আমি না, একটা এটা গেমস, এটা মুছতে হবে। এরপরে আসলে এই 3টা থেকে মোছা না, খুব মুছতে হবে, মুছতে ডিফিকাল্ট হয়ে হবে। যাচ্ছে। পৃথিবীতে সবই একটা নাটকের ভিতরে আছি আমরা, এটা পুরো সব নাটক। পরে কে মুছবে? আচ্ছা আমার বাবা। বাবা হ্যাঁ। আছে, মা আর আপনার প্রিয় মানুষ। এই 2 জনের ভিতরে কার নামটা মুছবে না? কে থাকবে, কার নাম মুছবেন মনের থেকে? এই 2টা থেকে আমি একটাও মুছতে পারতেছি না, না। একটা মুছতে হবে। 2টাই সমানভাবে ইম্পর্টেন্ট। না, ইম্পর্টেন্ট সবাই। যাদের বাদ দিছেন, তুমি এত মুছতেই হবে। যাদের বাদ দিছেন সবাই কিন্তু ইম্পর্টেন্ট, কেউ কিন্তু আপনার পণ না। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। কাটটা রাখবেন, কাটটা মুছবেন। আচ্ছা আমার আম্মু। আম্মুকে মুছে ফেলাইবেন। হ্যাঁ, আপনি প্রিয় মানুষকে রেখে দিচ্ছেন। হ্যাঁ। আমি মনে করি আপনি এই জায়গায় 100% পাস হয়েছেন। কারণ কি জানেন, পৃথিবীতে স্বামী স্ত্রীর চাইতে সম্পর্ক, আপন সম্পর্ক আর কিছু নাই। আমি অনেক ইন্টারভিউ নিছি, অনেকে বাবাকে রাখে, অনেকে মাকে রাখে। মা বাবা আমাদের কাছের মানুষ, কিন্তু কবর পর্যন্ত থাকে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী। শেষ স্বামী স্ত্রীর মতো আপন আপনার বাবার চাইতে আপনার মায়ের কাছে আপন আর কেউ নয়। আপনারা সন্তান বা তার বাবা মা সবচাইতে আপন হলো স্বামী বিয়ের পরে। আর এই জিনিসটা আজকালকার ছেলে মেয়ে মানে না, বিধায় আমাদের এই এত অশান্তি সমাজে। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা নাই, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা নাই, এই জন্য খালি ডিভোর্স হচ্ছে, বিয়ে একটার পর একটা হচ্ছে। ওর প্রতি কোনো সম্মান নাই, স্বামীর প্রতি বউয়ের কোনো সম্মান নাই। আমার পছন্দের ফুল গোলাপ ফুল, তো সবারই পছন্দ গোলাপ। গোলাপ ফুল। হ্যাঁ, পছন্দের ফল আম, পছন্দের গাছ বট গাছ, পছন্দের খাবার ঝালমুড়ি, গরু মাংস, সাদা ভাত। পছন্দের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পছন্দের একজন শিল্পীর নাম বলেন, যার গান শোনেন আপনি। রিফিল শুভ। আরিফিন শুভ। শিল্পী গান গায় না? আরিফিন শুভ গান গায়? হ্যাঁ গানও আছে। আচ্ছা যাই হোক, পড়শি তাইলে। পছন্দের নায়িকা আগের জেনারেশনের হচ্ছে শাবনূর, কিন্তু এখনকার জেনারেশনে কোনো পছন্দের নায়িকা নেই। পছন্দের নায়ক সালমান শাহ। বর্তমানে বর্তমানে সিয়ামকে বলা যায় পছন্দের, মোটামুটি। আমাদের পিরিজপুরের ছেলে, আচ্ছা, বরিশাল বাড়ি সিয়াম। হ্যাঁ, মোটামুটি। তাও ঘোরার জায়গা কক্সবাজার। আমার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে সুইজারল্যান্ড, আর একটা হচ্ছে কাশ্মীর। হিন্দির ভিতরে তো শাহরুখ খানকে, অবভিয়াসলি শাহরুখ খানকেই ভালো লাগে। শাহরুখ খান। হ্যাঁ। আচ্ছা, শাহরুখ খান আমারও পছন্দ। পাকিস্তানি ভালো লাগে, কিন্তু ওইভাবে ওদের নাম জানি না আসলে। কেন, আতিফ আসলামের নাম জানেন না? ও আতিফ আসলাম, হ্যাঁ আমি ভালো লাগে। ওর তো রিসেন্টলি বিয়েও হয়ে গেছে। না, বিয়ে তো অনেক আগেই করছে, ও। রিসেন্টলি বাংলাদেশে আসছিল আর কি। আপনার ইন্টারভিউ ভালো ছিল, ভালো লাগছে ইন্টারভিউ দিয়ে। আপনার সিটিএস টিভি অনেক দূর এগিয়ে যাক এই কামনা করি। সবাই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো আমার। বন্ধুরা, আমাদের এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে, পাশে থাকবেন। আমার আরও একটি চ্যানেল আছে, রাজু বয় সিটিএস, ওই চ্যানেলটিকেও আপনারা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।